কালু নন্টে, আজকে আমি তোদের একটা গল্প শোনাতে চাই। তোরা যদি শুনতে চাস তাহলে শোনাবো, নাহলে না। এই বল্টু, আমি শুনবো। আমিও শুনবো রে, আমিও শুনবো। আরে বল্টু শুরু কর। এই বল্টু, বেশি মস্তানি করিস না, না হলে তোকে স্যার এসে পিটিয়ে পিটিয়ে লাল করে দিবে। এই খোকা, তুই একদম চুপচাপ থাক। আজকের গল্পটা হলো একটা ভিক্ষুক ব্যক্তি আর একজন মহারাজা। একদিন একটা ভিক্ষুক ব্যক্তি একটা মহারাজার দরবারে গান গাইতে গেছিল। সেইখানে সেই ভিক্ষুক ব্যক্তির গান শুনে মহারাজা অনেক খুশি হয়েছিল। তারপরে মহারাজা সেই খুশিতে ভিক্ষুক ব্যক্তির জন্য সোনার মালা দেওয়ার ঘোষণা করেছিল। তারপর সেই ভিক্ষুক ব্যক্তি আরো ভালো গান গাইতে লাগলো। তারপর মহারাজা আরো খুশি হয়ে গেল। এবার মহারাজা খুশিতে সোনার কয়েন দেওয়ার ঘোষণা করলো। তারপরে আবার ওই ভিক্ষুক ব্যক্তি অনেক ভালো গান গাইলো। এবার মহারাজাকে ওই গানটি এতটাই ভালো লেগেছে যে ওই ভিক্ষুক ব্যক্তির জন্য একটা মহলের ব্যবস্থা দেওয়ার ঘোষণা করলো। তারপরে ওই ভিক্ষুক ব্যক্তিটা এতই আনন্দ হলো, এই আনন্দে ও নিজের বাড়ির দিকে রওনা হলো। এরপর ওই ভিক্ষুক ব্যক্তি এইসব কথা বাড়িতে গিয়ে বলল যে ওনাকে মহারাজা অনেক পুরস্কার দেওয়ার ঘোষিত করেছে। কিন্তু কয়েকদিন যাওয়ার পরেও যখন ভিক্ষুক ব্যক্তি দেখতে পায় উনি তো এখনো কিছুই পাননি, তারপরে ওই ভিক্ষুক ব্যক্তি সেই রাজ দরবারে গেল। রাজ দরবারে গিয়ে মহারাজাকে বলল, মহারাজা, আমি তো এখনো কিছুই পেলাম না, আপনি যা যা ঘোষণা করেছিলেন আমাকে দেওয়ার জন্য। তখন মহারাজা বলছে, হে মূর্খ ভিক্ষুক, তুমি তোমার গানকে শুনিয়ে আমার কানকে খুশি করছিলে, আর আমি সেই পুরস্কার ঘোষণা করে তোমার কানকে খুশি করাচ্ছিলাম। আই বল্টু, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। তুই কি পড়াচ্ছিলিস রে? আজকে বল্টুকে ফাঁসানোর চান্স পাইছি। স্যার, বল্টু আপনার নামে যা তা বলছিল, আপনি নাকি ক্লাসে ঠিক মতো পড়াতে পারেন না। বল্টু বলে আপনার থেকেও ভালো পড়াতে পারে। এই কালু, তুই কি এসব উল্টা পাল্টা বলছিস? তুই কেন এমন করছিস রে ভাই? কে রে বল্টু, তুই আমার থেকে ভালো পড়াতে পারিস? না স্যার, আমি আপনার দিব্যি খেয়ে বলছি, আমি এইসব কিছু বলিনি স্যার। কালু আমাকে ফাঁসানোর জন্য এরকম বলছে। কালু তোকে কেন ফাঁসাবে? তোর সাথে কালুর কিসের শত্রুতা? বাত তো সহি বল রে বল্টু, বল এবার। अभी मजा आएगा ना भिड़ो। কই রে বল্টু, বল। গুড মর্নিং স্যার। আই বল্টু, তুই দাঁড়া। তুই বলতো রে, বিয়ে কেন করা উচিত? স্যার, বিয়ে করা উচিত কারণ সুখী থাকাই জীবনের সবকিছু নয়। আরে গর্ধব, আমি ওই বিয়ের কথা বলিনি। আমি পড়াশোনার বিয়ের কথা বলেছি। তুই দেখছি বড্ড পেকে গেছিস, তোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। একদম স্যার, একদম। আমার কিছু একটা ব্যবস্থা করে দিন, যেন আমি কিছু টাকা ইনকাম করতে পারি। বল্টু, হাই বল্টু, তুই বলতো রে, এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তিকে? স্যার, গ্রামের মানুষ পরিশ্রম করে শহরে যাওয়ার জন্য, আর শহরের মানুষ পরিশ্রম করে বিদেশে যাওয়ার জন্য। বিদেশের মানুষ পরিশ্রম করে মহাকাশে যাওয়ার জন্য। কিন্তু সুখী ব্যক্তি তো সেই ব্যক্তি যার কাছে কাজ করার তো অনেক কাজ আছে, কিন্তু তাও ইনস্টাগ্রামে রিলস দেখার জন্য টাইম বার করেই নেয়। কি বিশুক রে তুই! তুই একদম দাঁড়িয়ে থাক। বাপরে বাপ, আমার মাথাটা একদম গরম হয়ে গেল তোর উত্তর শুনে। তুই একদম কান ধরে দাঁড়া, একদম বেঞ্চের উপর দাঁড়া। কালু, তুই দাঁড়া ধরে। আজকে আবার তুই গুড মর্নিং বলিস নাই। গুড মর্নিং স্যার, গুড মর্নিং।
আর যদি তুই আমার প্রশ্নের উত্তর না দিতে পারিস, তোর যে আমি কি হাল করব ওটা তুই দেখতে পাবি। তাই বল, মেয়ের মন খারাপ আর ছেলের মন খারাপের মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়ের মন খারাপ হলে খুব ডেঞ্জার স্যার, খুব ডেঞ্জার। আমাদের ছেলের মন খারাপ হওয়া আর জ্বর আসা সমান স্যার, এতে কারো উপর কোনো প্রভাব পড়ে না স্যার। আচ্ছা। কিন্তু মেয়ের মন খারাপ করোনা ভাইরাসের মতো স্যার। প্রত্যেকটা ব্যক্তি যার সম্পর্ক ওই মেয়ের সাথে জড়িত আছে, কোনো ব্যক্তি সুখে শান্তিতে থাকতে পারবে না। মেয়ে মানুষের মন খারাপ হলে তখন বুঝে যাবেন কোনো ব্যক্তির সুখে থাকা সম্ভব নয়। তোর কথার উত্তর শুনে তো মনে হচ্ছে তোর মধ্যে এক্সপেরিয়েন্স ঘুটে ঘুটে ভরা আছে। বাপরে বাপ, কি সাংঘাতিক উত্তর রে তোর। আই কালু, তুই এমন একটা ভালো জায়গার নাম বলতো রে যেখানে যাওয়ার জন্য মানুষ মরে। স্যার, কবরস্থান স্যার, কবরস্থান। আই কালু, তুই একদম কান ধরে দাঁড়া। আই ঘেচু, এবার তুই দাঁড়া। বলুন স্যার, আমি আপনার কি সেবা করতে পারি? এই কালু, আমি না অনেক রিসার্চ করলাম রে। তুই আবার কি রিসার্চ করলি? আমি রিসার্চ করলাম আজ অব্দি কোনো ছেলে কোনো মেয়েকে ব্লক করেনি। আই ঘেচু, তুই মেয়েদের দুইটা সমস্যার কথা বলতো রে। স্যার, মেয়েদের দুইটা গভীর সমস্যা আছে। এক, যখন ওরা বউ হয় তখন ওরা শাশুড়ি ভালো পায় না। দুই, যখন ওরা শাশুড়ি হয় তখন ওরা বউ ভালো পায় না। তুইও এদের সাথে থাকতে থাকতে পুঙ্গানু হয়ে গেছিস। এই ঘেচু, তুই জানিস আমি নতুন একটা রিসার্চ করলাম। বল, তোর আবার কি রিসার্চ করলি? আগে ছাত্র ভয় পেত যে টিচার কেমন হবে, আগে ছাত্র ভয় পেত যে টিচার কেমন হবে, কিন্তু এখন টিচার ভয় পায় যে ছাত্র কেমন হবে। আই ঘেচু, তুই বলতো রে, 900 গ্রাম চাল যদি 10 জন ব্যক্তি খেতে পারে তাহলে 1200 গ্রাম চাল কয়জন ব্যক্তি খাবে? স্যার, 900 গ্রাম চাল আমি একাই খেয়ে নিতে পারবো, এর জন্য 10 জন ব্যক্তি লাগবে না। যেটা কোশ্চেন করলাম তার উত্তর দে। এই ঘেচু, আমি নতুন একটা রিসার্চ করলাম। বল, কি রিসার্চ করলি? আজ অব্দি কোনো মেয়ে অনেক কিছুই কন্ট্রোল করেছে, কিন্তু যখন কোনো মেয়েকে বলা হয় এই কথাটা কাউকে বলিও না, ইতিহাস সাক্ষী আছে এই কথাটা আজ অব্দি কোনো মেয়ে কন্ট্রোল করতে পারেনি। তোরা সবাই একটা কথা মন দিয়ে শোন। তোরা জানিস পড়াশোনা কাকে বলে? হ্যাঁ স্যার, পড়াশোনা মানে চাকরি পাওয়া। আমি আজকে যা যা বলবো তোদের মন দিয়ে শুনবি, কিন্তু পড়াশোনা মানে এইটা নয় যে নিজের অ্যাটিটিউড দেখাবি। এখনকার ছেলেপুলে তো একটু পড়াশোনা করে ইনকাম করলেই মা বাবাকে ছেড়ে চলে যায়। এইটা একদমই ভাবে না যাদের জন্য আমরা আজ এত কিছু করতে পারছি তাদেরকেই আমরা ছেড়ে চলে যাচ্ছি। যদি কোনো মানুষের উপকার না করতে পারিস তাহলে কোনো মানুষের ক্ষতিও করবি না। একটা জিনিস মাথায় মনে রাখবি, একজন অশিক্ষিত ব্যক্তি কোনো জিনিসের বদলা নিতে পারে, আর একটা শিক্ষিত ব্যক্তি কোনো প্রতিবাদের জবাব দিতে পারে, কিন্তু একটা জ্ঞানী ব্যক্তি সেই জিনিসটাকে ইগনোর করবে। আর একটা কথা মাথায় মনে রাখবি, কাউকে পড়ালেই সে শিক্ষক হয়ে যায় না। আজকাল অনেক শিক্ষক থাকে যারা কথায় কথায় স্ট্যান্ডার্ড ইংলিশ ওয়ার্ড বলবে যেগুলা কোনো কোনো স্টুডেন্ট বুঝতেই পারে না। তোরা সবাই মন দিয়ে শোন, একটা শিক্ষকের অনেক ভালো ভালো গুণ থাকা দরকার। একটা শিক্ষককে এরকম শব্দ ব্যবহার করতে হবে যেটা সব স্টুডেন্ট বুঝতে পারে। যদি একটা শিক্ষক কোনো স্টুডেন্টকে বোঝাতেই না পারে, ওটা স্টুডেন্টের দোষ না, ওটা শিক্ষকেরই দোষ।
তোমরা যখন বড় হবে, কেউ কেউ শিক্ষক হবে, তখন তোমরা ক্লাসের মধ্যে দেখবে কিছু কিছু স্টুডেন্ট বলবে, হ্যাঁ স্যার আমি বুঝে গেছি। আবার অনেকেই বুঝবে না, তাও ওরা কিন্তু ওদের মজবুরিতে বলে দিবে, হ্যাঁ আমরা বুঝে গেছি। এইগুলা অনেক শিক্ষক দেখে না। তার জন্যই যদি বড় হতে হয়, সব দিক থেকে ভেবে চিনতে ভালোভাবে বড় হতে হবে। পড়াশোনা মানে এইটা নয় শুধু টাকা ইনকাম করা। কিরে সবাই বুঝলি তো? আয় খোকা, তুই দাঁড়া ধরে। তুই ইউরোপ মহাদেশের যতগুলা দেশ আছে সবগুলার নাম বলতে পারবি রে? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। বেশ খোকা, তাহলে বল তো। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, অ্যান্ডোরা, মোনাকো, মাল্টা, ভোল্টা, ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন, বেলারুস, মোল্ডোভা, রাশিয়া, সান মেরিনো এন্ড ভ্যাটিকান সিটি। হয়েছে হয়েছে খোকা, একদম ভেরি গুড। তুই বস। কে রে আমার গর্ধব ছেলেগুলা, তোরা পড়াশোনা করতে আসিস না কি করতে আসিস? স্যার আমরা সবাই পড়াশোনা করতে আসি, পড়াশোনা করে যেন অনেক টাকা কামাতে পারি। তো হয় একদম চুপচাপ থাক। একটা কথা মন দিয়ে শোন, একটা জলের বোতল যদি কোনো দোকান থেকে নিস তাহলে 10 টাকা বা 20 টাকা হয়। আর ওই জলের বোতলটাই যদি কোনো হোটেল থেকে নিস তাহলে ওর দাম 50 টাকা নেয়। আর ওই পানির বোতলটাই যদি কোনো এয়ারপোর্ট থেকে নিস তাহলে ওর দাম 200 থেকে 300 টাকা হয়ে যায়। মানে একটাই পানির বোতল, একটাই প্লাস্টিকের জলের বোতল, কিন্তু দাম আলাদা আলাদা। বুঝতে পারছিস কেন? শুধুমাত্র জায়গা আলাদা আলাদা বলে। এর মানে বুঝলি? তুই যদি কোথাও সম্মান না পাস তাহলে এটা ভাবিস না যে তুই অনেক সস্তা। বাস তুই খালি একবার জায়গা চেঞ্জ করে দেখ, তোর ভ্যালু বুঝতে পারবি। স্যার আমি আপনার মতো টিচার পেয়ে অনেক গর্বিত স্যার। এইরকম টিচার যেন সবাই পায়। হ্যাঁ স্যার, আমিও খুব গর্বিত এইরকম টিচার পাওয়ার জন্য। সবার ঘরে ঘরে যেন এইরকম টিচার জন্ম নেয়। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আমি আজকে অনেক কিছু শিখতে পারলাম স্যার। এই ঘেচু, আমি একটা নতুন রিসার্চ করলাম। তোর রিসার্চ তোর কাছেই রাখ, আমাকে বলিস না। শোন না ভাই শোন, না শুনলে তো আমাকে ছাড়বে না। নে বল। আগে মানুষ যখন ঘুমাতো তখন শরীরটা আরাম পেত। আগে যখন মানুষ ঘুমাতো তখন শরীরটা আরাম পেত। আর এখন মানুষ যখন ঘুমায় তখন মোবাইলটা আরাম পায়। স্যার আমি একটা কবিতা বলতে চাই। আয় খোকা, সামনে আয়, এখানে এসে কবিতাটা শুনিয়ে যা। কবিতার নাম প্রশ্ন। কবিতা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাথের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার, আমি খোকা। ব্যাস তোদের ক্লাস আজকের মতো এইখানেই শেষ। আয় বল্টু তুইও বসে পড়। আয় কালু তুইও বসে পড়।